তো গাইস আজকে আপনাদেরকে আমি এমন 5টি কাজ দেখাবো যে 5টি কাজ আপনাদের থেকে যদি থাকে তাহলে আপনারা প্রপোলার। তো সেই 5টি কাজ শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন। তো 5টি কাজ শুরু করব, তার আগে আপনাদেরকে বলে রাখলাম আমি এই 5টি কাজ যার কাছে থাকবে সেই কিন্তু প্রপোলার। তো ভিডিও শুরুর আগে বলতেছি যারা আমার চ্যানেলে আছেন তারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস সেই 5টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে সরকারের কাজ। তো আজকে সেই 5টি কাজও কিন্তু আমরা করব। তো প্রথম কাজটা হচ্ছে সরকারের, যেটা প্রথমে একদম প্রপোলার কাজ, যেটা আপনার কাছে থাকলে আপনিও প্রপোলার। তো আমরা এখন সরকারের কাজ করব, তার জন্য নিজেদের গাড়িটাকে বের করব আর দেখবেন সরকারি কাজ কীভাবে করে। তো প্রথমে সরকারি কাজ, তো আমরা এখন সরকারি কাজ করতে যাব। আর আপনাদেরকে বলে রাখছি যে কাজ করব, যে 5টা কাজ করব আমরা, সেই 5টা কাজই কিন্তু আমরা মনে রাখবেন, সেই 5টা কাজেরই অ্যাক্টিং করব। তো আসুন সরকার অ্যাক্টিংটা শুরু করা যাক। তো আমরা প্রথমে পুলিশ স্টেশন যাব এবং পুলিশদের উপর সরকারি রাজত্ব দেখাবো। আগে দেখি পুলিশ কি সত্যি সরকার মানবে নাকি মানবে না, তো অবশ্যই আমরা দেখব। তো আমরা গাড়িটা এখানে পার্কিং করে নিই আগে। তো গাড়ি থেকে নামাই হচ্ছে আমাদের মেন মিশন। তো আমরা গাড়ি থেকে নামার পরে পুলিশদের কাছে বলবো আমি সরকার। তো দেখা যাক। হ্যাঁ পুলিশ স্যার, আমি সরকার, কিন্তু তোকে কে সরকার বানিয়েছি? তুই কোথা থেকে সরকার হয়েছিস? কেন আমি ইন্টারনেট থেকে সরকার হয়েছি? কিভাবে ইন্টারনেট থেকে সরকার হয়েছিস তুই আমাকে একটু বোঝা, তারপরে তোকে আমি বলে দিব, না হলে লাথি মেরে এই স্কুল পুলিশ স্টেশন থেকে তোকে বের করে দেবো। এখানে মানুষ চোরদের নিয়ে আসে, আর তুই কি চোর নাকি? তুই এখানে এসেছিস? তো গাইস পুলিশটা কিন্তু আমাকে সহজে সরকার মানছে না, মানে এই প্রথম কাজটি কিন্তু ফেল গেল। প্রথম কাজে কোনো সরকার মানে নেই আমাকে। তো এখন শুরু করা যাক আমাদের দ্বিতীয় কাজ। তো দ্বিতীয় কাজ করার আগে বলতেছি যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দ্বিতীয় কাজটি হচ্ছে যে আমাদের মধ্যে পুলিশ, তো আমরা পুলিশ কাজটি শুরু করছি। তো গাইস পুলিশদের প্রথম মিশন হচ্ছে চা খেয়ে ঘর থেকে বের হও আর চোরদের ধরো। তো আমরা চা খেয়ে ফেলেছি, এখন আস্তে করে ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু যেহেতু পুলিশ গাড়ি নাই, আমরা নিজেদের পার্মানেন্ট গাড়ি করে আজকে বেরিয়ে যাব। তো আমরা যে 5টি কাজের মধ্যে প্রথম কাজ কিন্তু শেষ করে ফেলেছি, আর দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশের। তা আমরা দ্বিতীয় কাজটি করতেছি। আমরা এখন সবার উপর নজর রাখবো, কে কি করছে তা সবই আমরা তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছি একটা লোক যাচ্ছে, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সবুজ কালার গাড়ি। পুলিশের নির্দেশে সবাই গাড়ি দিয়ে সবাইকে মেরে ফেলতেছে। তা আমরা এখন যাব গাড়িটিকে আটকানোর জন্য। গাড়িটি কি আদৌ আমাদের কথা শুনবে নাকি তা দেখার জন্য যাচ্ছি। গাড়ি থামা, না হলে পিটিয়ে দেবো ছাল চামড়া দুলাইয়া। তুই ভাই আমাকে চিনিস? আমি সরকারের ছেলে, এদিকে আসবি, তোকে মেরে আমি কানপাটকে লড়াইয়া দিব। তো ভাই সরকারের ছেলে এসেছে ভাই, পুলিশের কাজটাও আর হবে না, মানে এটার তোর কোনো দাম নাই। তবে একটু প্রপোলার, গাড়ি থামাতে বলছে গাড়ি থামাইয়া দিছে, কিন্তু খুবই প্রপোলার এটা। তো এখন দেখা যাক চুরি করছে নাকি, সেটা হয় নাকি। ওকে চুরি করছে, দাঁড়ান ভাই আমি এই লোকটাকে সার্চ করে দেখি। আপনি দাঁড়ান। কি হয়েছে? তুই কি চোখে দেখতে পারিস না আমি লুটপাট করিনি? সেটা তো আমিও জানি, তবু একটু চেক করব। তো চেক করছি, তো পকেটে তো কিছু নেই। আরেকবার লুট করতে আসিস? চোর, আমি পুলিশকে কল দিচ্ছি। ভাই প্লিজ পুলিশের কল দিস না ভাই, প্লিজ ভাই পুলিশের কল দিস না। ও ভাই প্লিজ যা, এবারের মতো মাফ করে দিলাম, আর কোনোদিনও আসবি তোকে পিটিয়ে তোর ছামড়া উঠিয়ে দিব। তো গাইস এটাতে কিন্তু কোনো কাজ হলো না, দেখা যাক লাস্টে কোনো কাজ হয় নাকি। তো এখন আমাদের থার্ড কাজ হচ্ছে আর্মির কাজ। তো শুরু করা যাক আর্মির কাজ। তো আর্মির কাজ করতে হলে আমাদের প্রথম নিজেদের দেশকে বাঁচাতে হবে। তো আমি দেশকে বাঁচাবো আজকে। তো দেশকে বাঁচানো যাক। কিভাবে দেশকে বাঁচাবো তার জন্য আমাদের ট্রেনিং শিখতে হবে। তো ট্রেনিং না শেখার আগে আমরা চলে যাব পুলিশ স্টেশনে এবং দেশকে বাঁচানোর জন্য সবার আগে পুলিশকেই মারবো। আগেরবার আন্দোলনে মরেছিলাম, তার জন্য আমি আর্মি হয়ে এখন পুলিশদের মারে ওদের 100টা লাথি দিব পুলিশদের। ওর গাড়ি ধাক্কা খেয়ে একটা মরে গেল। তো এখন যাক, এদিকে দেখা যাক, এদিকে কোনো হচ্ছে না। আমি যেহেতু আর্মি, আমাকে সব দেখতে হবে। টুপিটা পর্যন্ত পরে এসেছি, হাতে কিন্তু গান রাখতে হবে। তো হাতে একটা গান নিয়ে ফেলেছি। সত্যি করে বল, তোর থেকে কিছু আছে নাকি?
এই বেটা লেডিস দেখতে পাচ্ছিস না, সালাম দিবি বুঝছিস, আসার আগে সালাম দিবি, না হলে তোকে লাথি মেরে দেবো। বাইরে ভাই, এই কাজের কোনো দাম নাই না, তোকে এক্ষুনি মজা বুঝাইতেছি, দাঁড়া। কই যাচ্ছিস, কই যাচ্ছিস, কই যাচ্ছিস, কই যাচ্ছিস, কই যাচ্ছিস, কই যাচ্ছিস, কই যাচ্ছিস? আমার দাম নেই কোনো না। কিরে ইন্টারনেটে আসছে, কি জানি আসছে, মোবাইলে মেসেজ, তুমি এখনই মারা যাবে, সাবধানে থেকো, সাবধানে না থাকলে মারা যাবে। ভাই 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 আমাকে প্লিজ মারিস না ভাই, ভাই ভাই আমি তোদের থেকে মারতে দিচ্ছি ভাই, আমাকে মারিস না প্লিজ ভাই, মারিস না, মারিস না ভাই, ভাই 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 আমি সাধারণ মানুষ, আমাকে ভাই মারিস না ভাই, আমি তো মরে যাবো ভাই। ও ভাই পুলিশরা ভাই আমাকে মারা শুরু করে দিয়েছে, এখন ওদেরকে মারতে হবে। তোরা ভাই একটা গুলিও না লাগাই দেবো না, কিছু করতে পারো জায়গায়। তো গাইস এই কাজটাও খুবই কিন্তু বেকার, আর্মি কাজটাও এটি একটু কম পপুলার। তো এখন আমরা 3টা কাজ করে ফেলছি, এখন আমাদের 4টা কাজ করার পালা। তো 4 নম্বর কাজটি শোনার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা 4 নম্বর কাজ হচ্ছে সাফ সাফাইয়ের কাজ, তো সেটা শুরু করব এখন। তো গাইস সাফ সাফাইয়ের কাজে প্রথমে একটা ঝাড়ু নিয়ে বের হতে হবে, আর আমি ঘর থেকে এখন ঝাড়ু বের করব। দাঁড়ান, ঘর থেকে ঝাড়ু বের করা যাক। ঘরে ঝাড়ু আছে নাকি তা আগে দেখে নিই। আমার মনে হয় না ঘরে কোনো ঝাড়ু আছে, সাফ সাফাইয়ের কাজে তো ঘরে ঝাড়ু লাগবে। এখানে গাইস কোনো দিকে আমি ঝাড়ু পাচ্ছি না, ড্রয়ারটা চেক করে দেখি, ড্রয়ারেও ভাই ঝাড়ু নাই। তা এখন সাফ সাফাইয়ের কাজটা কীভাবে করবো, এটাও তো একটা পপুলার কাজ। আর আপনাদেরকে বলে রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কাছে কি এই 5টি কাজের ভিতরে আমি কিন্তু 3টি ডায়াল করে ফেলেছি, এই 3টি কাজ কি কারো আছে, তারা অবশ্যই আমাকে এই 3টি কাজ বলবেন যাদের কাছে এই 3টি কাজ আছে। তো এখন আমি সাফ সাফাইয়ের কাজ করতে যাব। সাফ সাফাইয়ের কাজ হেঁটে হেঁটে যাইতে হবে। তো হেঁটে হেঁটে আমরা সাফ সাফাইয়ের কাজ করতে যাব, দেখি বাইরে কোনো ময়লা সয়লা আছে নাকি, তা দেখে একটু সাফ সাফাইয়ের কাজ করব। আচ্ছা আসুন সাফ সাফাইয়ের কাজ করা যাক। ম্যাডাম আপনার জুতো ময়লা হয়ে গেছে, আমাকে দিয়ে দিন, আমি সাফ সাফাই করব। তোর লজ্জার নেই, আমার জুতা নিয়ে টানাটানি করছিস, এবার আরেকবার টানাটানি করবি, পুলিশ স্টেশন দিয়ে তোর ছাল চামড়া উঠিয়ে দিব। ম্যাডাম আমি তো শুধু জুতা পরিষ্কারের কথা বলছিলাম। তো এখন অন্যদিকে দেখি, অন্যদিকে কিছু হয় নাকি। তো সামনে যায় দেখবো আরেকজন ম্যাডাম জুতা পরিষ্কার নাই। তো আমি এখন জুতা পরিষ্কার করে আসতেছি। ম্যাডাম জুতা পরিষ্কার করবো, জুতাটা তাড়াতাড়ি খুলেন। কি তুই আমাকে জুতা খুলতে বলছিস, তোর লজ্জার শরম নেই, এখনই আমি মেরে দেবো, তুই এখান থেকে ভাগ। ভাই তুই আমাকে মারবি, সমস্যা নেই, সাফ সাফাইয়ের কাজে তো একটু মারপিট করতেই হয়। তো এখন আমি যাচ্ছি পুলিশদের কাছে তাড়াতাড়ি জায়গা। তো গাইস পুলিশদেরকে বলছি, পুলিশ স্যার আপনার ড্রেস ময়লা হয়ে গেছে, আমাকে খুলে দিয়ে দিন না। তুই লজ্জার শরম নেই, তুই আমার ড্রেস নিয়ে টানাটানি করছিস, এখন যদি তুই না যাস তোকে আমি এই হাতের গুলিটা দেখতেছিস না, এই গুলি দিয়ে তোর 12টা বাজিয়ে দেবো, তুই এখান থেকে চলে যা। পুলিশ জুতা শুধু জুতা পরিষ্কার করবো, পুলিশ স্যার শুধু জুতা, এখান থেকে চলে যা, না হলে তোকে যেভাবে এখন গুলি মারছি সেভাবে গুলি মারবো, এখান থেকে তাড়াতাড়ি চলে যা। পুলিশ স্যার গুলি মারেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, পুলিশ স্যার প্লিজ গুলি মারেন না, পুলিশ স্যার পুলিশ স্যার। তো গাইস পুলিশ স্যার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো দাম টাম দিল না। তো এই কাজেও কোনো দাম নাই সাফ সাফাইয়ের কাজে। তো শুরু করা যাক আমাদের লাস্ট কাজ এটা। তো লাস্ট কাজ এটা দেখার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে 4টি কাজ করেছি এরকম 4টি কাজ কি আপনারা করবেন তা অবশ্যই কমেন্টে বলবেন। গাইস 5 নম্বর কাজ হচ্ছে সাংবাদিকতা, সেটা খুবই ভালো একটি কাজ। তো আমরা দেখি সাংবাদিকতা কাজের কতটা একটু পপুলারিটি আছে। তো আমরা আজকে দেখব সাংবাদিকের কাজ এটা কি সত্যি আসলে বেস্ট, নাকি আমাদের মধ্যে থেকে জানা সরকারের কাজটা বেস্ট। তো দেখা যাক সাংবাদিকের কাজটা আসলে বেস্ট নাকি সরকারের কাজটা আসলে বেস্ট। তো ম্যাডামের থেকে নিব, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? আমি তো একজন সাংবাদিক। ও ম্যাডাম আমিও একজন সাংবাদিক, আপনি কোথায় যাচ্ছেন বলেন? ও নাইস টু মিট ইউ, তুমি যেহেতু সাংবাদিক সেহেতু আমি বলে দিচ্ছি, তুমি যেহেতু সাংবাদিক তোমাকে বলে রাখছি, তুমি আজকে আমার একটা বন্ধুর থেকে প্রাইভেটই নিবে, মানে বক্তব্য নিয়ে আমার বন্ধুকে আবার বলবে যে 5,000 টাকা দিতে, তাহলে আমি তোমাকে 50,000 টাকা দিব। আমার বন্ধু কিন্তু সামনে আছে, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। মেডির থেকে বক্তব্য নেব, দেখে আসলে কিছু সত্যি হবে নাকি পুলিশের কাজ সরকারের কাজটা বেস্ট নাকি সাংবাদিকের। তো গাইস
ম্যাডাম ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার নানুর বাসায় যাচ্ছি। আপনি কে? আমি সাংবাদিক। কোন চ্যানেলের? বিএমএফ। ও ভাই, সত্যি বিগ ফ্যান ভাই, আপনাদের বিএমএফের সবচেয়ে বড় ফ্যান আমি। আচ্ছা, আপনার থেকে বক্তব্য নিচ্ছি। কি আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চন্দনাইশ। ও ভাই, আর আপনার? আমার তো চাঁদপুর ভাই। আচ্ছা ভাই, আপনি সাংবাদিক যে, আপনাকে এত বক্তব্য নেওয়ার কারণে আপনাকে আমি 5,000 টাকা দেওয়ার বদল 5,00,000 টাকা দিচ্ছি। ও ভাই, মোবাইলে 5,00,000 টাকা এসে গেছে ভাই। তো গাইজ, এটাই কিন্তু বেস্ট, এই কাজটা, সাংবাদিকতাটা কিন্তু বেস্ট ভাই। আপনাদের কার কার কাছে এই সাংবাদিকতাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর যাদের কাছে এই 5টি কাজ ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এতটুকুই। পরের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন।